দেখো সবাই বাইরেটা কি সুন্দর লাগছে না দেখতে। পুরো দুর্গাপুজোর সময় যেমন একটা ওই থাকে আকাশটা শরৎকালে, ওরকম লাগছে। অ্যাকচুয়ালি রথ তো দুর্গাপুজোরই সূচনা, আর এটা হলো তারামা এক্সপ্রেস, রোজ তারা এখানে। আর আমি এখানে চপের জন্য সব রেডি করে নিয়েছি, পাঁপড়ও ভাজা হবে। আর মা এগুলো সব রেডি করে দিয়ে গেছে, আর আমি আর মা দুজনে মিলেই রেডি করলাম সব কিছু। তো এখন চলো ভাজি। আর একটা কথা তোমাদের সাথে, তোমরা অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞাসা করো, দিদি তুমি কি বাপের বাড়ি থাকো কি না। তো আমি বাপের বাড়ি থাকি না, আবার থাকি এটাও বললে চলে, কেন আমার বর বাইরে থাকে, বাইরে কাজ করে। তো যখন আসে তখন আমি বাড়ি যাই, তারপরে আবার আমি চলে আসি। আবার ও যে কদিন থাকে এখানে আসে, আনন্দ ফুর্তি হয়, তারপরে আবার ও যখন বেরিয়ে যায় তখন আবার চলে আসি। ঠিক আছে, থাকি না, আমি সব জায়গাতে মিলিয়ে মিশিয়ে থাকি। ঠিক আছে, একটা কনফিউজ ছিল তোমাদের, এটা দূর করে দিলাম, বুঝতে পারলে। আর চলো, এখানে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, এক ঝুড়ি পাঁপড় নিয়ে রেডি, খাবো এখন সবাই মিলে। চলো, আমার বাবাও চলে এসছে, আর আমার দিদা এখানে চপের জন্য সব রেডি করে নিচ্ছে। আর আমার দিদা হচ্ছে খুব ভালো চপ বানায়, আগেকার মানুষ তো, উনি ঠিক পার্ট বাই পার্ট করে বানায়। আর এখানে হচ্ছে আমার ঘুগনিও হয়ে গেছে, কেন আমরা রথের দিন আমরা কেউ ভাত খাই না, আর সব লুচি ঘুগনি পাঁপড় এসব খাই। তো এটা আমার বাবা, অনেকে এটাও বলো, তো বাবাকে তো ক্যামেরায় দেখি না, তো এটা আমার বাবা। আর আমার একটা কথা হচ্ছে, আমার বাবাকে আর আমার বরকে একটু ক্যামেরায় তোমরা কম দেখবে, কেন ওরা বেশি আসতে চায় না। আর এই মাকে আর বাবাকে দিয়ে দিয়েছি, খাচ্ছে এখন, খাক। চলো চপগুলো দেখি গিয়ে, দিদা চপও দিয়ে দিয়েছে, হচ্ছে আমি একটু হেল্প করছি, দেখছি পারি কি না, কেন আমি কখনো করিনি আগে। আর মা করবে এসে, মাও চলে এসছে, মা বলছে আমি করে নিচ্ছি। আর আমি চলো যাই দেখি কে এলো আবার। ও তো থাক, বেল বাজছে, বাবা মনে হয় গেটটা খুললো, আমি দেখছি কে এলো। ঠিক আছে চলো। ও ও আচ্ছা আচ্ছা, আমার বোনের বর এসছে। ওকেও মা বলেছিল চপ খাওয়ার জন্য, আবার এটাও বলবে কি করে বোনের বর, তো এখনও বিয়ে হয়নি, হবে, আসা যাওয়া করে ও। আর কিছু ভালো মন্দ হলে মা একটু ডাকে সবাইকে, খাওয়ায়, কেন একজন বড় জামাই তো নেই এখানে, তো ও খেতে ভালোবাসতো এইসব। দেখো, আর আমি একটু ঘরটা গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে তখন ওই মার সঙ্গে একটু হেল্প করতে চলে গেলাম। আর এটা পুতুলটাকে দেখছো, এটা হলো আমার পুতুল, এটা 20 বছরের মতো হয়ে গেছে, এখনও মা ফেলেনি, যত্ন করে রেখে দিয়েছে। আর এই শোকেসটা একটু গুছিয়ে দিচ্ছিলাম, কেন আমরা সব সকালে রেডি হয়ে বেরাই, তো তাড়াহুড়ো করে সব আগোছালো হয়ে যায়, তো মা আর হয় না ওনার, তো আজকে ফাঁকা ছিলাম বলে একটু করে দিলাম। তো সব গোছানো শেষ, কিছু নাই, দেখো শুধু আমাদের সাজা গোজার জিনিস। আর ওইদিকে পাঁপড় নিয়ে রেডি হয়ে গেছে, খাচ্ছে। আর মাও আমাকে দুটো চপ দিয়ে গেছে, বললো একটু নুন ঝালটা টেস্ট করতে, তো খাচ্ছি। আর এগুলো খাচ্ছি, আমার বরের কথা খুব মনে পড়ছে, কেন ও খুব ভালো খায় এগুলো। থাক, আসলে বানিয়ে দেওয়া যাবে। তো তোমরা নিশ্চয়ই সবাই বাড়িতে বানিয়েছো, খাচ্ছ। আর আমার বোনও চলে এসছে, ও আজকে গেছিলো ও রথের মেলাতে, পার্লারের সামনে ও রথের মেলা বসে, ও রথের মেলায় গেছিলো, তো ওখান থেকে আসতে একটু দেরি হলো, না তো ও আমাদের সঙ্গে সঙ্গে করে। আর মাকে এখন সব ছবি দেখাচ্ছে যে রথের মেলাতে কি করেছে না করেছে। আমরা দুই বোনই কিছু করি আর না করি, মাকে না বললে শান্তি হয় না, যতক্ষণ এসে মাকে বলবো তারপরে। এই আমাদের সব খাবার রেডি, ঠিক আছে, কেমন হয়েছে বলো। আর ও নিয়ে বসেছে খাবার, খাক। এই আমরা সব একটু ইয়ার্কি মারছিলাম খাবার নিয়ে, মেলায় গেল কিছু আনলো না, এই নিয়ে বলছি। চলো, সবাই তো আনন্দ করছি, আমার বরটা নেই, ভালো লাগছে না, ও খুব আনন্দ করতে ভালোবাসে, খেতেও ভালোবাসে। এই সবার লাস্টে মা আর আমি নিয়ে বসলাম, মাকে দিলাম, আমি খাচ্ছি। তোমরাও নিশ্চয়ই রথে সবাই খুব আনন্দ করেছো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।